আমার নাম কুণাল নন্দন। পেশেন্টের নাম স্যার? দুর্গাবতী নন্দন। কে হয় উনি আপনার? বাবা। বাবার হয়েছিল বলতে লাস্ট 1 মাস আগে বাবা পড়ে গেছিল বাথরুমে। সেটা স্লিপ করে না মাথা ঘুরে সেটা বুঝতে পারছিলাম না, বাট পড়ে গেছিল। তো পড়ার পরে আমরা খোঁজবাগানে ডাক্তারবাবুকে দেখাই। তো উনি সিটি স্ক্যান রেকমেন্ড করেছিলেন। সিটি স্ক্যান রেকমেন্ড করার পরে আমরা ওনার কাছে ট্রিটমেন্ট করাচ্ছিলাম, যেহেতু সুগার, প্রেশার, থাইরয়েড সবই ছিল। এলডারলি পেশেন্ট, যেহেতু 64 এজ। তো সেক্ষেত্রে নর্মাল ট্রিটমেন্ট চলছিল, বাট হেডেক এবং পেন এই দুটো কম ছিল না। তো ওটা না কমার জন্য আমরা অ্যাডিশনাল অন্য ডাক্তারবাবুর কাছে কনসাল্ট করি। তো সেখানেও একই ব্যাপার, কাজ হচ্ছিল না। তো উনি নিউরো কনসাল্ট করতে বলেছিলেন ডক্টর। তো ওনার কাছে যাওয়ার পরে আবার নতুন করে সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়। তো বলেন যে ব্রেনে ফ্লুইড জমে আছে স্কালের সাইডে, তো সেটাকে রিমুভ না করলে পেশেন্টের কন্ডিশন ঠিক হবে না। প্রবলেম যেটা হচ্ছিল ভর্তি করার আগে, সেটা যে ভমিটিং ছিল 3-4 বার, মানে 3-4 বার না, আরও বেশি ভমিটিং করছিল। আর তার সাথে হেডেক এবং হাত পা কাঁপছিল, দাঁড় হাতে পারছিল না ওঠে। তো দেন অ্যান্ড দেয়ার আমরা সেদিনকেই ডিসাইড করে ভর্তি করে দিই এখানে বেঙ্গল পেতে। আমার বর্ধমানেই বাড়ি। অবশ্যই হাইলি রেকমেন্ড। বর্ধমানের মধ্যে ভালো ট্রিটমেন্ট পেতে গেলে আশা করছি এখানের থেকে বেটার হবে না, কারণ আমি ফার্স্ট টাইম এই বিষয়টা নিয়ে, বা যে মানে সার্জনের সাথে যিনি করেছেন কার্তিকান স্যার, তো ওনার ব্যাপারে কিছু জানা ছিল না। এখানে একটা কথাই বলবো যে আমাদের কৃষ্ণদা, যিনি আমাদের পরিচিত ছিলেন পূর্ব, এখানে স্টাফ কাজ করেন। তো উনি যেরকম বলেছিলেন আমাদের তার বাইরে কিছু ফেস করতে হয়নি। টোটালটা উনি গাইডেন্স করে দিয়েছিলেন। অবশ্যই কমেন্ট করবো, কারণ এখানে আমাকে কোনোরকম বিলিং নিয়ে যেটা একটা বড় হেডেক থাকে প্রত্যেক পেশেন্টের বাড়িতে। এবং ইভেন আমার আরেকটা কথা রেকমেন্ডেশন রয়েছে যে যখনই এরপরে কোনো হেলথ স্কিম আসবে, গভর্নমেন্ট হেলথ স্কিম আসবে, অবশ্যই সেটা মানে অপ্ট করা দরকার। আমার করা হয়নি, সেটা আমার ফেলিয়ার। টাইম পাইনি, বা করবো করে নেগলিজেন্সি হয়ে গেছিলো। সার্টেন কোন দিন কার সিচুয়েশন আসবে বলা মুশকিল। বাবা মায়ের বা এলডারলি পেশেন্টদের অবশ্যই করে রাখা দরকার। নেক্সট টাইম যেটা লঞ্চ হবে, অবশ্যই আমি চাইবো যে যাতে আপডেট করতে হবে। থ্যাংক ইউ। এই সফল চিকিৎসাই আবার প্রমাণ করল উন্নত চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তার এবং মানবিক পরিষেবার জন্য বেঙ্গল ফেথ হাসপাতালই বর্ধমানের অন্যতম সেরা হাসপাতাল।